নমস্কার বন্ধুরা, মিনিস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি তোমাদের কাছে টুটি ফুটি রাইস রেসিপিটা নিয়ে এসেছি। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 500 গ্রামের মতো সরু দেরাদুন রাইস নিয়েছি। চালটাকে আমি 8 ঘন্টা ভিজিয়ে রাখলাম। খুব ভালোভাবে ধুয়ে ঝরঝরে ভাত করার জন্য একটা স্টিলের ডেচকিতে আমি চাল তেজপাতা দিয়ে ফুটিয়ে নিচ্ছি। রাইসটা আমি পুরো ভাত করব না, আর অর্ধেকটাই আমি সিদ্ধ করছি এখানে। অপরদিকে আরেকটা জায়গায় 1 বাটি কাজু বাদাম আর কিশমিশ নিয়েছি। এগুলো আমি জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে রাখলাম, না হলে এগুলো বড় বড় হবে না। এর সাথে নিয়েছি আমি 3 রকমের টুটি ফ্রুটি, একটা হলুদ, একটা কমলা আর একটা সবুজ। এই টুটি ফ্রুটিগুলো কিন্তু আমি একটা পরিষ্কার পাত্রে কিছুটা জল নিয়ে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখছি। এরপরে একটা পাত্রে কিছুটা সাদা ঘি নিলাম, নিয়ে তার মধ্যে আমি কাজু বাদাম আর কিশমিশগুলো ছড়িয়ে দিলাম। এগুলো ভিজে ফুলে উঠেছে। কম আঁচে বা লো ফ্লেমে হালকা ভাজা ভাজা করে নিলাম। নিয়ে আমি এবার আমার করে রাখা হাফ বয়েলড রাইসগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম। একই সময় নুন, চিনি আর পরিমাণ মতো গরম মশলাও মিশিয়ে দিলাম। কোনোভাবে রাইসটা যেন স্টিকি না হয়ে যায়। পোলাও যখন আমি নাড়াচাড়া করছি তখন যাতে আরেকটু সেদ্ধ হয়ে যায়, সেজন্য আমি রাইসটাকে হাফ বয়েল রেখে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। দেখো, আমার টুটি ফ্রুটি রাইস বা রেনবো পোলাও তোমরা যেটাই বলো, একেবারে রেডি। বাচ্চাদের কিন্তু এটা ভীষণ পছন্দ হবে। বাড়িতে গেস্ট আসলেও তোমরা এটা সার্ভ করতে পারো। আমার ধারণা সকলের খুব প্রশংসাই করবে। রেসিপিটা আমি এখানে গরম গরম সার্ভ করছি। তোমরা যে কোনো নিরামিষ ভেজ আইটেমের সাথে এটা সার্ভ করতে পারো, তবে ননভেজের সাথেও খারাপ লাগবে না। আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক ও সাবস্ক্রাইব করার অনেক অনুরোধ রইল। পাশে বেল আইকন আছে, প্রেস করো, যাতে পরবর্তী নোটিফিকেশান আসলে আগে তোমাদের কাছে পৌঁছে যায়। যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হও, চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করার অসংখ্য অনুরোধ রইল। টুটি ফ্রুটি আমরা যেরকম আইসক্রিমে খাই, রাইসের সাথে হলেও কিন্তু ব্যাপারটা মন্দ হয় না। তাই তোমরা কিন্তু অবশ্যই এটা একবার ট্রাই করো। বাচ্চাদের লাঞ্চের সাথে দিলে ওরা বেশ খুশিই হবে। রেসিপিটা তোমরা বাড়িতে ট্রাই করো, আর কীরকম লাগলো আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আজ তাহলে এই পর্যন্তই। আবার আসবো পরবর্তী অন্য রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।